Dear students, welcome to my channel. Today I am going to discuss the answers to the activities of lesson 13 Ghosts on the Veranda, written by Ruskin Bond of class 7 part 2. প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের ক্লাস 7 এর লেসন 13 ঘোস্টস অন দ্য ভেরান্দা অর্থাৎ বারান্দায় ভূতেদের উপদ্রব এই গল্পের যেটি লিখেছেন রাস্কিন বন্ড, এই গল্পের অ্যাক্টিভিটির উত্তরগুলো নিয়ে আলোচনা করব পার্ট 2। সো লেটস স্টার্ট। এসো আমরা শুরু করি। অ্যাক্টিভিটি 9, fill in the blanks with correct tense of the verb given in brackets. বন্ধনীতে দেওয়া ভার্বের সঠিক টেন্স ব্যবহার করে শূন্যস্থান পূরণ করো। এ, she ran so fast that I dash within bracket can not overtake her. শূন্যস্থানে আমরা could ব্যবহার করব, কারণ দেখো she ran fast অর্থাৎ পাস্ট টেন্সে আছে ঘটনাটি, তাই এখানে ক্যানের আমরা পাস্ট টেন্স ব্যবহার করলাম could, অর্থাৎ she ran so fast that I could not overtake her, অর্থাৎ সে এত জোরে দৌড়েছিল যে আমি তাকে টপকাতে পারিনি। বি, I thought I dash within bracket C you yesterday. এখানে আমরা যে ভার্বটি বসাবো এই শূন্যস্থানে সেটি হবে দেখো saw. I thought I saw you yesterday. কেন না, দেখো এখানে যে ভার্বটি প্রথমে রয়েছে দেখো থট এবং তারপরেও দেখো ইয়েস্টারডে রয়েছে। ইয়েস্টারডে মানে কি ফার্স্ট টেন্স, তাই এখানে সি এর আমাদেরকে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে স। ঠিক আছে, তাহলে আই থট আই স ইউ ইয়েস্টারডে অর্থাৎ আমার মনে হলো আমি গতকাল তোমাকে দেখেছিলাম। সি, he helps his neighbors more than he does within bracket help his family. এখানে শূন্যস্থানে যে ভার্বটি আমরা বসাবো সেটি দেখো হেল্পস। কেন না, প্রথমে দেখো সেন্টেন্সটার শুরুটা দেখো হি হেল্পস হিজ নেবার্স, অর্থাৎ এখানে সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে আছে। হি হেল্পস হিজ নেবার্স মোর দ্যান হি হেল্পস হিজ ফ্যামিলি। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হেল্পের সঙ্গে আমরা এস যোগ করলাম হেল্পস। ঠিক আছে, তাহলে সে তার পরিবারকে যত না সাহায্য করে তার চেয়ে বেশি সাহায্য করে প্রতিবেশীদের। ঠিক আছে। ডি, হোয়েন আই স হার আই ড্যাশ উইদিন ব্র্যাকেট স্পিক টু হার। এখানে দেখো শূন্যস্থানে যে ভার্বটি আমরা বসাবো, ভার্বের যে ফর্মটি আমরা বসাবো সেটি হচ্ছে দেখো স্পোক। তাহলে কী দাঁড়ালো সেন্টেন্সটি দেখো হোয়েন আই স হার আই স্পোক টু হার। এখানে দেখো সেন্টেন্সের প্রথম অংশে দেখো ভার্বটি স পাস্ট টেন্স, তাই এখানে দেখো স্পিকেরও আমরা পাস্ট টেন্স করলাম স্পোক। ঠিক আছে, অর্থাৎ যখন আমি তাকে দেখেছিলাম আমি তার সঙ্গে কথা বলেছিলাম। এফ, সরি ই, দ্য মোর হি লার্নড দ্য মোর হি ড্যাশ উইদিন ব্র্যাকেট ওয়ান্ট টু লার্ন। এখানে শূন্যস্থানে আমরা ভার্বের যে ফর্মটি বসাবো ওয়ান্টেড সেটি হচ্ছে দেখো ওয়ান্টেড। কেন দেখো না, সেন্টেন্সের ফার্স্ট পার্টে দেখো দ্য মোর হি লার্নড, লার্ন মানে পাস্ট টেন্সে, তাহলে দ্য মোর হি ওয়ান্টেড টু লার্ন, অর্থাৎ সে যত শিখত তত বেশি সে শিখতে চাইতো। এফ, দেয়ার ওয়াজ আ রিউমার দ্যাট হি ড্যাশ উইদিন ব্র্যাকেট ডাই ইন দ্য অ্যাক্সিডেন্ট। এই শূন্যস্থানে ভার্বের যে ফর্মটি আমরা বসাবো সেটি হচ্ছে দেখো হ্যাড ডায়েড। দেখো সেন্টেন্সের প্রথম দিকে
অংশটা লক্ষ্য করো, দেয়ার ওয়াজ আ রিউমার, অর্থাৎ একটা রিউমার মানে আমরা বলতে পারি যে গুজব, একটা গুজব ছিল যে হি হ্যাড ডায়েড ইন দ্য অ্যাক্সিডেন্ট, অর্থাৎ সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তাহলে অ্যাক্সিডেন্টে দেখো মারা যাওয়াটা কিন্তু আগের ঘটনা, ঠিক আছে। তারপরে রিউমারটা প্রকাশিত হয়েছিল বা রিউমারটা ছড়িয়ে পড়েছিল। তাহলে দেখো এখানে আমরা ভার্বের ফার্স্ট পারফেক্ট টেন্স ব্যবহার করলাম। আমরা জানি যে অতীতের ঘটে যাওয়া দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটি অধিকতর অতীতে ঘটে সেক্ষেত্রে আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে একটা গুজব উঠেছিল যে সে দুর্ঘটনায় মারা গেছে। জি, উই থট দ্যাট সি ড্যাশ উইদিন ব্র্যাকেট উইল সাকসিড। এখানে শূন্যস্থানে যে ভার্বটি আমরা বসাবো, উইলের যে ফর্মটি বসাবো সেটি হচ্ছে দেখো উড। উই থট দ্যাট সি উড সাকসিড। দেখো উই থট পাস্ট টেন্স, তাহলে এখানে উইল এর পাস্ট টেন্স ফর্ম হিসেবে আমরা ব্যবহার করলাম উড, ঠিক আছে। তাহলে কী দাঁড়ালো, উই থট দ্যাট সি উড সাকসিড, অর্থাৎ আমরা ভেবেছিলাম যে সে সফল হবে। এইচ, আই শ্যাল নার্স হার দ্যাট সি ড্যাশ উইদিন ব্র্যাকেট মে রিকভার। এখানে আমরা ভার্বের অর্থাৎ মে ভার্বের যে ফর্মটি বসাবো সেটি হচ্ছে দেখো মে। কারণটা কি দেখো, আই শ্যাল নার্স হার, অর্থাৎ এখানে দেখো টেন্সটা লক্ষ্য করো ফিউচার টেন্সে আছে। তাহলে আমি তাকে এমন সেবা করব যে সি ড্যাশ রিকভার, অর্থাৎ এখানে মে ছিল, মে রিকভার অর্থাৎ সে সেরে উঠবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা শুধুমাত্র প্রেজেন্ট টেন্স ফর্মই ব্যবহার করব। তাহলে কী দাঁড়ালো যে আমি তার সেবা করব যাতে করে বা যাতে সে সেরে উঠতে পারে। আই লেফট দ্য প্লেস অ্যাজ সুন অ্যাজ আই ড্যাশ উইদিন ব্র্যাকেট হিয়ার দ্য নিউজ। এখানে আমরা ভার্বের অর্থাৎ হিয়ার ভার্বের যে ফর্মটি বসাবো সেটা হচ্ছে দেখো হার্ড। কেন না, দেখো আই লেফট দ্য প্লেস, আমি জায়গাটা ছেড়ে দিলাম বা ত্যাগ করেছিলাম, অ্যাজ সুন অ্যাজ যেই না আই হার্ড দ্য নিউজ, অর্থাৎ খবরটা শুনলাম। অর্থাৎ দুটো ঘটনা প্রায় একই সঙ্গে ঘটছে, তাই এখানে আমরা শুধুমাত্র ভার্বের পাস্ট টেন্স ফর্মটাই ব্যবহার করলাম। অর্থাৎ যেইমাত্র আমি খবরটা শুনলাম আমি জায়গাটা ছেড়ে চলে গেলাম। যে অনেস্টি ড্যাশ উইদিন ব্র্যাকেট বি দ্য বেস্ট পলিসি। এখানে শূন্যস্থানে যে ফর্মটি আমরা বসবো বি ভার্বের সেটি হচ্ছে দেখো ইজ। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে দেখো ইজ কেন ব্যবহার করলাম, কারণ এটা একটি সর্বজন স্বীকৃত একটা কথা এবং একটি চিরন্তন সত্য কথা, সততাই হলো শ্রেষ্ঠ পন্থা, তাই এটা আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করলাম বি ভার্বের, ঠিক আছে। অ্যাক্টিভিটি 10, fill in the blanks by choosing the correct verb given in brackets. বন্ধনীতে দেওয়া সঠিক ভার্বটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এ, all that glitters dash within bracket is oblique are not gold. এখানে এই শূন্যস্থানে যে সঠিক ভার্বটিকে আমরা বেছে নেব সেটি হচ্ছে দেখো ইজ। কেন না, দেখো এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে অল, ঠিক আছে। অল ওয়ার্ড হিসেবে এখানে একটি সিঙ্গেল সাবজেক্ট, তাই এখানে আমরা সিঙ্গেল সাবজেক্টের সঙ্গে সিঙ্গেল ভার্ব ইজ ব্যবহার করলাম, ঠিক আছে। অর্থাৎ যা কিছু চকচক করে তাই সোনা নয়, যার মানে বি, দ্য গ্রেট পোয়েট অ্যান্ড নভেলিস্ট ড্যাশ উইদিন ব্র্যাকেট ইজ অবলিক আর ডেড। এই শূন্যস্থানে আমরা যে ভার্বটি বসাবো সেটি হচ্ছে ইজ। কেন না, দেখো
সাবজেক্টটি লক্ষ্য করো, দ্য গ্রেট পোয়েট অ্যান্ড নভেলিস্ট, অর্থাৎ এখানে দা দেখো কমন, গ্রেট পোয়েট আর নভেলিস্ট মানে এখানে একটি ব্যক্তিকেই বোঝানো হচ্ছে, তাই এখানে আমরা সিঙ্গেল ভার্ব ইজ ব্যবহার করলাম। ঠিক আছে, অর্থাৎ মহান কবি ও সাহিত্যিক মারা গেলেন। সি, ইচ অফ দ্য বয়েজ ড্যাশ উইদিন ব্র্যাকেট ওয়াজ অবলিক ওয়ার গিভেন আ প্রাইজ। এই শূন্যস্থানে যে ভার্বটি আমরা বেছে নেব সেটি হচ্ছে দেখো ওয়াজ। কেন না, দেখো ইচ অফ দ্য বয়েজ, এখানে সাবজেক্টটা লক্ষ্য করো, অ্যাকচুয়ালি সাবজেক্ট হচ্ছে ইচ, অফ দ্য বয়েজ মানে কি বালকদের মধ্যে ইচ প্রত্যেকে, তাহলে এখানে ইচ এই ওয়ার্ডটি একটি সিঙ্গেল সাবজেক্ট, তাই এর সঙ্গে আমরা সিঙ্গেল ভার্ব বসালাম ওয়াজ, অর্থাৎ প্রত্যেকটি ছেলেকে পুরস্কার দেওয়া হয়েছিল। ডি, সেলিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড ড্যাশ উইদিন ব্র্যাকেট ইজ অবলিক আর অনেস্ট। তাহলে এই শূন্যস্থানে যে ভার্বটি আমরা বসাবো সেটি হচ্ছে দেখো ইজ। কেন, দেখো সেলিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড, এখানে অ্যাকচুয়াল সাবজেক্ট হচ্ছে সেলিম, অ্যাজ ওয়েল অ্যাজের পরে যা কিছু থাকবে এটা কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে ধরবো না। তাহলে দেখো এখানে সেলিম যদি সাবজেক্ট হয় তাহলে সেলিমের পরে কি বসা উচিত, ইজ, তাই এখানে আমরা ইজ বসিয়েছি, অর্থাৎ সেলিম এবং তার বন্ধু দুজনেই সৎ। ই, টাইম অ্যান্ড টাইড ড্যাশ উইদিন ব্র্যাকেট ওয়েট অবলিক ওয়েটস ফর নান। এখানে শূন্যস্থানে যে ভার্বটি আমরা বসাবো সেটি হচ্ছে দেখো ওয়েট। কেন না, দেখো টাইম অ্যান্ড টাইড এখানে দুটো ভিন্ন সাবজেক্ট, টাইম আলাদা জিনিস এবং টাইড মানে হচ্ছে জোয়ার, এটাও হচ্ছে আলাদা একটা জিনিস, তাই দুটো জিনিস অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে, অতএব সাবজেক্ট আমাদের কিন্তু প্লুরাল, তাই এর সঙ্গে আমরা প্লুরাল ভার্ব বসালাম, সেটি হচ্ছে ওয়েট। ঠিক আছে, অর্থাৎ সময় ও জোয়ার কারোর জন্য অপেক্ষা করে না। এফ, নাইদার অফ দ্য গার্লস ড্যাশ উইদিন ব্র্যাকেট হ্যাজ অবলিক হ্যাভ ব্রট হার বুক। এই শূন্যস্থানে আমরা যে ভার্বটি বসাবো সেটি হচ্ছে দেখো হ্যাজ। কেন, নাইদার মানে কেউই না, মানে একজনও না, অফ দ্য গার্লস মেয়েদের মধ্যে, তাহলে এই নাইদার অ্যাকচুয়ালি এখানে সাবজেক্ট এবং এই নাইদারটা কিন্তু অ্যাকচুয়ালি সিঙ্গেল, তাই এর সঙ্গে আমরা সিঙ্গেল সাবজেক্ট হিসাবে হ্যাজ বসালাম। ঠিক আছে, অর্থাৎ কোনো মেয়েই তার বই আনেনি। জি, নান বাট দ্য ব্রেভ ড্যাশ উইদিন ব্র্যাকেট ডিজার্ভ অবলিক ডিজার্ভস দ্য ফেয়ার। তাহলে এই শূন্যস্থানে আমরা যে ভার্বটি বসাবো সেটি হচ্ছে দেখো ডিজার্ভস। কেন না, দেখো এখানে অ্যাকচুয়াল সাবজেক্ট হচ্ছে নান মানে নো ওয়ান। ঠিক আছে, তাহলে নানটা হচ্ছে সিঙ্গেল হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাই এখানে আমরা সিঙ্গেল ভার্ব ডিজার্ভস অর্থাৎ ভার্বের সঙ্গে এস যোগ করা আছে ডিজার্ভস, এটাকে আমরা সঠিক ভার্ব হিসাবে ধরলাম। ঠিক আছে, অর্থাৎ কেবল যে সাহসী সেই সুন্দরের দাবিদার বা সুন্দরের উপযুক্ত। এইচ, 3/4 of the meal dash within bracket was oblique were eaten। এখানে যে ভার্বটি আমরা বসাবো শূন্যস্থানে সেটি হচ্ছে ওয়াজ। কেন না, 3/4 of the meal, এই যে মিল বা খাবারের এই 3/4 অর্থাৎ 4/3 মানে এটি একটা পরিমাণটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এই 3/4 অ্যাকচুয়ালি সিঙ্গেল বা যেহেতু একটা পরিমাণকে বোঝানো হচ্ছে তাই পরিমাণ হিসেবে এটা সবসময় সিঙ্গেল, তাই এখানে আমরা সিঙ্গেল ভার্ব ব্যবহার করলাম ওয়াজ। ঠিক আছে,
অর্থাৎ খাবারের 3/4 খাওয়া হয়ে গিয়েছিল। আই, আইদার ইউ অর হি ড্যাশ উইদিন ব্র্যাকেট হ্যাজ অবলিক হ্যাভ ডান ইট। এই শূন্যস্থানে আমরা যে ভার্বটি বসাবো সেটি হচ্ছে দেখো হ্যাজ। কেন না, দেখো আইদার ইউ আইদার অর এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি ভার্বটা কার সঙ্গে এগ্রি করে না, ভার্ব তার নিয়ারেস্ট যে সাবজেক্ট অর্থাৎ তার ঠিক আগের যে ভার্বটি তার সঙ্গে এগ্রি করবে বা সেই মতো সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে। তাহলে দেখো এই শূন্যস্থানে যে ভার্বটা আমরা বসাবো তার আগে অ্যাকচুয়াল সাবজেক্ট হচ্ছে হি। তাহলে হি এর সাথে এখানে যে ভার্বটি হওয়া উচিত সেটি হচ্ছে দেখো হ্যাজ, তাই আমরা এখানে হ্যাজ বসিয়েছি। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, হয় তুমি না হলে সে এই কাজ করেছে। যে স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ উইদিন ব্র্যাকেট উইন অবলিক উইন্স দ্য রেস। এখানে শূন্যস্থানে আমরা যে ভার্বটি বসাবো সেটি হচ্ছে দেখো উইন্স। কেন না, স্লো অ্যান্ড স্টেডি, এই স্লো অ্যান্ড স্টেডি অর্থাৎ হচ্ছে ধীর বা মন্থর, এবং হচ্ছে স্টেডি মানে একাগ্রভাবে বা দৃঢ়ভাবে, এই দুটো কিন্তু একটা অ্যাকশনকেই বোঝাচ্ছে। ঠিক আছে, সেই জন্য এটাকে আমরা যদিও অ্যান্ড দিয়ে যুক্ত আছে তবুও এটাকে আমরা সিঙ্গেল হিসেবেই ধরলাম, যেহেতু এরা একটা অ্যাকশনকেই বোঝাচ্ছে তো এটা সিঙ্গেল সাবজেক্ট হিসেবে ধরছি, তাই আমরা সিঙ্গেল সাবজেক্টের সঙ্গে সিঙ্গেল ভার্ব হিসেবে উইন্স ব্যবহার করলাম। ঠিক আছে, অর্থাৎ ধীর স্থির গতি এবং একাগ্র ব্যক্তি প্রতিযোগিতায় জয়ী হয়। অ্যাক্টিভিটি 11, fill in the gaps in the following table with appropriate forms of adjectives. অ্যাডজেক্টিভের সঠিক ফর্ম বা রূপ দিয়ে তালিকাটি পূরণ করো। দেখো টেবিলটিতে 3টি কলাম আছে। প্রথম কলামের উপরে হেডিং দেওয়া আছে দেখো পজিটিভ, অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মের কথা বলা হয়েছে। 2 নম্বর কলামের হেডিং দেওয়া আছে কম্পারেটিভ, অর্থাৎ কম্পারেটিভ অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের কথা বলা হয়েছে। এবং 3 নম্বর যে কলাম আছে তার হেডিং আছে দেখো সুপারলেটিভ, অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের কথা বলা হয়েছে। তাহলে দেখো প্রত্যেকটি আমরা কলামের একটি করে শব্দ বা ওয়ার্ড দেওয়া আছে, বা আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ দেওয়া আছে, তাদের দেওয়া নেই যে ঘরগুলি সেগুলোকে আমাদেরকে পূরণ করতে হবে। তাহলে আমরা প্রথমেই চলে আসছি দেখো পজিটিভ কলামে দেওয়া আছে দেখো গুড, অর্থাৎ ভালো। এর কম্পারেটিভ ফর্ম হবে দেখো বেটার, অর্থাৎ অধিকতর ভালো। আর সুপারলেটিভের ঘরে আমরা লিখব বেস্ট, অর্থাৎ সব থেকে ভালো বা সবচেয়ে ভালো। এবার দেখো নেক্সট আমরা চলে আসছি দেখো কম্পারেটিভের ঘরে দেওয়া আছে দেখো অ্যাডজেক্টিভ ডার্কার, অর্থাৎ অন্ধকারতর। এর পজিটিভ ফর্মটি আমরা বসাবো দেখো ডার্ক, অর্থাৎ অন্ধকার, এবং এর সুপারলেটিভ ফর্ম হবে বা সুপারলেটিভের যে কলাম সেখানে আমরা বসাবো ডার্কেস্ট, অর্থাৎ অন্ধকারতম। নেক্সট দেখো সুপারলেটিভের কলামে দেওয়া আছে মাইল্ডেস্ট, অর্থাৎ মৃদুতম। এর কম্পারেটিভের ঘরে আমরা বসাবো দেখো কি না মাইল্ডার, অর্থাৎ মৃদুতর। আর পজিটিভের ঘরে আমরা বসাবো মাইল্ড, অর্থাৎ মৃদু। ঠিক আছে, নেক্সট দেখো পজিটিভের ঘরে দেওয়া আছে ওয়াইজ, মানে হচ্ছে জ্ঞানী। এর কম্পারেটিভ ফর্ম আমাদেরকে বসাতে হবে, অর্থাৎ ওয়াইজার, অর্থাৎ অধিক জ্ঞানী বা অধিকতর জ্ঞানী। আর সুপারলেটিভ ফর্ম হবে ওয়াইজেস্ট, অর্থাৎ সবচেয়ে জ্ঞানী। নেক্সট দেখো কম্পারেটিভের ঘরে দেওয়া আছে হার্ডার, অর্থাৎ কঠিনতর। এর
পজিটিভ ফর্ম হবে হার্ড অর্থাৎ কঠিন, আর সুপারলেটিভ ফর্ম হবে হার্ডেস্ট অর্থাৎ কঠিনতম। নেক্সট আছে দেখো পজিটিভের ঘরে সফট অর্থাৎ হচ্ছে নরম, কম্পারেটিভের ঘরে বসবে সফটার অর্থাৎ অধিক নরম বা অধিকতর নরম, আর সুপারলেটিভের ঘরে বসবে সফটেস্ট অর্থাৎ সব থেকে নরম। নেক্সট আসছে দেখো পজিটিভের ঘরে হাই মানে হচ্ছে উঁচু, কম্পারেটিভের ঘরে বসবে তাহলে দেখো হায়ার অর্থাৎ উচ্চতর বা অধিকতর উঁচু, এবং সুপারলেটিভের ঘরে বসবে হাইয়েস্ট অর্থাৎ উচ্চতম। নেক্সট আমরা চলে আসছি দেখো কম্পারেটিভের ঘরে দেওয়া আছে ব্রাইটার অর্থাৎ উজ্জ্বলতর, এর পজিটিভ ফর্মটি হবে ব্রাইট অর্থাৎ উজ্জ্বল, এবং সুপারলেটিভ ফর্মটি হবে ব্রাইটেস্ট অর্থাৎ উজ্জ্বলতম। নেক্সট আসছে দেখো সুপারলেটিভের ঘরে দেওয়া আছে লিস্ট অর্থাৎ সবচেয়ে কম, তাহলে এর কম্পারেটিভ ফর্মটি হবে লেস অর্থাৎ আরও কম, আর পজিটিভ ফর্মটি হবে লিটল অর্থাৎ কম। ঠিক আছে, নেক্সট আসছি আমরা পজিটিভের ঘরে দেওয়া আছে দেখো বিউটিফুল সুন্দর, তাহলে এর কম্পারেটিভ ফর্ম হবে দেখো মোর বিউটিফুল অর্থাৎ সুন্দরতর। মোর বিউটিফুল কেন? কারণ হচ্ছে বিউটিফুল যেহেতু একটি ট্রাইসিলেবিক ওয়ার্ড অর্থাৎ এর মধ্যে 3টে সিলেবেল আছে, তাই এখানে আলাদা করে একটি কম্পারেটিভ ফর্ম বসাতে হচ্ছে মোর। ঠিক আছে, মোর বিউটিফুল অর্থাৎ অধিকতর সুন্দর বা সুন্দরতর, আর সুপারলেটিভ ফর্ম হবে দেখো মোস্ট বিউটিফুল অর্থাৎ সুন্দরতম। নেক্সট সুপারলেটিভের ঘরে দেওয়া আছে দেখো ওয়ার্স্ট অর্থাৎ আমরা বলতে পারি সবচেয়ে খারাপ, তাহলে এর কম্পারেটিভ ফর্মটি আমরা কী করব দেখো, এর কম্পারেটিভ ফর্মটি হবে ওয়ার্স অর্থাৎ অধিক খারাপ, আর পজিটিভ ফর্মটি হবে দেখো ব্যাড ব্যাড অর্থাৎ খারাপ। নেক্সট দেখো কম্পারেটিভের ঘরে দেওয়া আছে মোর ইন্টেলিজেন্ট অর্থাৎ আমরা বলতে পারি অধিকতর বুদ্ধিমান, তাহলে এর পজিটিভ ফর্মটি হবে দেখো ইন্টেলিজেন্ট অর্থাৎ বুদ্ধিমান, আর সুপারলেটিভ ফর্মটি হবে মোস্ট ইন্টেলিজেন্ট অর্থাৎ সবচেয়ে বুদ্ধিমান। নেক্সট দেখো পজিটিভের ঘরে দেওয়া আছে সিরিয়াস, তাহলে এর যে কম্পারেটিভ ফর্মটি হবে সেটি হচ্ছে দেখো মোর সিরিয়াস, এবং সুপারলেটিভ ফর্ম হবে মোস্ট সিরিয়াস অর্থাৎ মোর সিরিয়াস মানে অধিক গুরুত্বপূর্ণ বা অধিকতর গুরুত্বপূর্ণ, আর মোস্ট সিরিয়াস মানে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর নেক্সট আছে দেখো কম্পারেটিভের ঘরে দেওয়া আছে লেসার অর্থাৎ আরও কম, তাহলে এর পজিটিভ ফর্ম আমরা বসাবো সেটি হচ্ছে লিটল মানে হচ্ছে কম, এবং এর সুপারলেটিভ ফর্ম যেটি হবে সেটি হচ্ছে লিস্ট অর্থাৎ সবচেয়ে কম। নেক্সট দেখো সুপারলেটিভের ঘরে দেওয়া আছে সুইফটেস্ট অর্থাৎ দ্রুততম, তাহলে এর কম্পারেটিভ ফর্ম হিসেবে আমরা বসাবো সুইফটার অর্থাৎ দ্রুততর, এবং পজিটিভ হবে সুইফট অর্থাৎ দ্রুত। অ্যাক্টিভিটি 12, pick out the adjectives from the following sentences and write their degree. নিচের বাক্যগুলি থেকে অ্যাডজেক্টিভগুলি খুঁজে বের করো এবং তাদের ডিগ্রি লেখো। সেন্টেন্স এ, হুইচ ইজ দ্য বেস্ট বুক অর্থাৎ সবচেয়ে ভালো বই কোনটি? এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হলো বেস্ট, এবং এটি হলো সুপারলেটিভ ডিগ্রি, গুড এর সুপারলেটিভ ফর্ম। বি, ডিসেম্বর ইজ কোল্ডার দ্যান আদার মান্থস অর্থাৎ অন্যান্য মাসের থেকে ডিসেম্বর শীতলতর। এখানে অ্যাডজেক্টিভ হলো কোল্ডার, এবং এটি হলো কম্পারেটিভ ফর্ম অর্থাৎ কোল্ডের কম্পারেটিভ ফর্ম হলো কোল্ডার। সি, হি ইজ মাই এল্ডেস্ট ব্রাদার অর্থাৎ সে আমার সবচেয়ে বড় ভাই। এই সেন্টেন্সে এল্ডেস্ট হলো অ্যাডজেক্টিভ এবং এল্ডেস্ট হলো সুপারলেটিভ ফর্ম অর্থাৎ ওল্ড এই অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম ওল্ড, এল্ডার, এল্ডেস্ট। ডি, নাথিং মুভস অ্যাজ ফাস্ট অ্যাজ লাইট অর্থাৎ আলোর মতো এত দ্রুত কোনো কিছুই যায় না।
এই সেন্টেন্সে ফার্স্ট হলো অ্যাডজেক্টিভ এবং এটি একটি পজিটিভ ডিগ্রি, কারণ দেখো অ্যাজ, তারপরে আবার অ্যাজ আছে, অর্থাৎ অ্যাজ এবং পরে অ্যাজ থাকলে অবশ্যই মাঝেরটি পজিটিভ ডিগ্রি হয়। ই, সাকসেস ইজ সুইটার দ্যান ফেলিওর, অর্থাৎ ব্যর্থতার চেয়ে সাফল্য অধিক মধুর। এই সেন্টেন্সে সুইটার হলো অ্যাডজেক্টিভ এবং সুইটার হলো কম্পারেটিভ ডিগ্রি, কারণ সুইট হলো পজিটিভ ডিগ্রি, সুইটার হলো কম্পারেটিভ ফর্ম। ঠিক আছে। অ্যাক্টিভিটি 13, রাইট আ স্টোরি in which you and your two friends are forced to spend a night in an old desolate building far away from home. তুমি এবং তোমার দুই বন্ধু বাধ্য হয়েছ নিজেদের বাড়ি থেকে দূরে এক পুরানো নিঃসঙ্গ বা আমরা বলতে পারি পরিত্যক্ত বাড়িতে এক রাত্রি কাটাতে। এই বিষয়ে একটি গল্প লেখো। স্টুডেন্টস, আমি এখানে একটি স্যাম্পল হিসেবে গল্প আলোচনা করছি, তোমরা তোমাদের মতো লিখতে পারো। ঠিক আছে। ইট ওয়াজ উইন্টার নাইট, এটা ছিল শীতের রাত্রি। আই ওয়াজ রিটার্নিং হোম ফ্রম আওয়ার ফ্রেন্ডস বার্থডে পার্টি অ্যালং উইথ মাই আদার টু ফ্রেন্ডস। আমি আমার অন্যান্য দুই বন্ধুর সাথে আমাদের বন্ধুর জন্মদিনের পার্টি থেকে বাড়ি ফিরছিলাম। দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট, আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ভেরি সুন ইট স্টার্টেড ডিজলিং, খুব তাড়াতাড়ি বা খুব শীঘ্রই ঝিরঝিরে বৃষ্টি শুরু হলো। উই ওয়ার লুকিং ফর আ শেল্টার, আমরা তখন একটি আশ্রয়ের সন্ধান করছিলাম। ফাইনালি উই ফাউন্ড আ ডেজার্টেড হাউস, অবশেষে আমরা একটি পরিত্যক্ত বাড়ি খুঁজে পেলাম। দ্য মেন গেট ওয়াজ ব্রোকেন, অর্থাৎ মেন বা প্রধান প্রবেশ পথটি বা গেটটি ছিল ভাঙা। সো উই ইজিলি এন্টার্ড দ্য হাউস, তাই আমরা খুব সহজেই বাড়িতে প্রবেশ করলাম বা ঢুকে পড়লাম। উই হার্ড সাম ভয়েসেস আউটসাইড দ্য রুম, আমরা ওই কক্ষের বাইরে কিছু আওয়াজ শুনতে পেলাম, গলার আওয়াজ। সাম ব্যাটস অ্যান্ড আউলস ফ্লিউ অ্যাওয়ে, কিছু বাদুড় এবং পেঁচা উড়ে গেল। দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ ইরি, অর্থাৎ পরিবেশটা ছিল ভুতুড়ে। উই ফেল্ট নার্ভাস বাট ওয়ান অফ মাই ফ্রেন্ডস ট্রাইড টু চিয়ার আপ আওয়ার স্পিরিটস, আমরা নার্ভাস ফিল করলাম বা আমরা বলতে পারি যে আমরা একটু ভয় পেয়ে গেলাম, কিন্তু আমাদের এক বন্ধু আমাদের মনোবল বাড়াবার চেষ্টা করল। উই ডিড নট হ্যাভ দ্য মেজার অফ টাইম, আমাদের সময়ের কোনো মাপ ছিল না, অর্থাৎ আমরা বুঝতে পারিনি যে তখন কত সময়। সামহাউ উই ফেল অ্যাসলিপ ইন দিস ঘোস্টলি অ্যাটমসফিয়ার, কোনোভাবেই আমরা এই ভুতুরে আবহাওয়ার মধ্যে ঘুমিয়ে পড়লাম। অ্যাট ডন উই ওক আপ অ্যান্ড ফেল্ট রিলিভড অ্যান্ড রিচড হোম, অর্থাৎ ভোরবেলায় আমরা জেগে উঠলাম এবং আমরা স্বস্তি অনুভব করলাম এবং বাড়ি পৌঁছালাম। ইট ওয়াজ আ নাইট হুইচ ওয়াজ ফুল অফ সাসপেন্স অ্যান্ড হরর, এটা ছিল এমন এক রাত্রি যেটা উৎকণ্ঠা এবং আমরা বলতে পারি যে আতঙ্কে পরিপূর্ণ ছিল। অ্যাক্টিভিটি 14, রাইট আ প্যারাগ্রাফ অন আ ম্যাজিক শো, ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। একটি জাদু প্রদর্শনীর উপর একটি অনুচ্ছেদ রচনা করো এবং নিম্নলিখিত সূত্রগুলি ব্যবহার করো। পয়েন্টসগুলো আমরা প্রথমে দেখে নিই। প্লেস অর্থাৎ স্থান, দ্য অ্যাটমসফিয়ার পরিবেশ, ড্রেস অফ দ্য ম্যাজিশিয়ান জাদুকরের পোশাক, ট্রিক্স দ্যাট হি পারফর্মড অর্থাৎ যে কৌশলগুলো তিনি প্রদর্শন করেছিলেন, হাউ ইউ
লাইক দ্য শো, কেমনভাবে তুমি প্রদর্শনীটি উপভোগ করলে? ডিড ইউ ফিল ইন্টারেস্টেড ইন পারফর্মিং ম্যাজিক বাই ইয়োর সেলফ, অর্থাৎ তুমি নিজে জাদু প্রদর্শন করার জন্য কি আকর্ষণ বোধ করলে কি না? কনক্লুশন, উপসংহার। এখানেও আমরা একটি স্যাম্পল রাইটিং হিসেবে আলোচনা করছি, তোমরা নিজেদের মতো লিখতে পারো। আ ম্যাজিক শো, একটি জাদু প্রদর্শনী। আ ম্যাজিক শো ওয়াজ অ্যারেঞ্জড ইন আওয়ার স্কুল প্রেয়ার হল ইয়েস্টারডে। গতকাল আমাদের প্রার্থনা কক্ষে একটি জাদু প্রদর্শনীর আয়োজন হয়েছিল। দ্য শো স্টার্টেড আফটার টিফিন ব্রেক। এই প্রদর্শনীটি শুরু হয়েছিল টিফিন ব্রেকের পরে বা টিফিন পর্বের পরে। অল দ্য স্টুডেন্টস গ্যাদার্ড ইন দ্য হল। সমস্ত ছাত্ররা হলে বা ওই কক্ষে জড়ো হয়েছিল বা উপস্থিত হয়েছিল। উই অল ওয়ার এক্সাইটেড ফর দ্য শো। আমরা সকলেই এই প্রদর্শনীর জন্য উত্তেজিত ছিলাম। অল অফ আ সাডেন দ্য ম্যাজিশিয়ান উইথ কালারফুল ড্রেস অ্যাপিয়ার্ড অন দ্য স্টেজ। হঠাৎ করে রং বেরঙের পোশাক পরিহিত জাদুকর মঞ্চে উপস্থিত হলেন। উই ক্ল্যাপ ফর হিম। আমরা তার জন্য হাততালি দিলাম। দ্য ম্যাজিশিয়ান দেন স্টার্টেড টু শো ডিফারেন্ট ট্রিক্স। জাদুকর তখন নানা রকমের কৌশল প্রদর্শন করতে শুরু করলেন। অল ট্রিক্স ওয়ার ভেরি ইন্টারেস্টিং। তার এই সমস্ত কৌশলগুলোই ছিল ভীষণই আকর্ষণীয়। উই ওয়ার স্পেল বাউন্ড টু সি হিজ পারফরমেন্সেস। তার এই কর্মদক্ষতা দেখে আমরা সকলেই মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম। দ্য ম্যাজিশিয়ান দেন এক্সপ্লেন্ড দ্য মিস্ট্রিজ অফ দ্য ট্রিক্স। জাদুকর তখন এই কৌশলের যে রহস্যগুলো ব্যাখ্যা করলেন। আই ট্রাই টু পারফর্ম সাম ট্রিক্স বাই মাইসেলফ বাট কুডন্ট ডু ইট প্রপারলি। আমি তার থেকে দেখা কিছু ট্রিক্স বা কৌশল নিজে নিজে করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি সঠিকভাবে এটা করতে পারিনি। আই উড নেভার ফরগেট দ্য ম্যাজিক শো ইন মাই লাইফ। এই জাদু প্রদর্শনী আমি আমার জীবনে কখনোই ভুলতে পারবো না। স্টুডেন্টস, দ্যাটস দ্য এন্ড অফ দ্য ডিসকাশন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।